বছরে একবার আসে আপনার এলাকায় অনেক নেতা আছে। আমি যদি ফাঁস করতে পারি তাহলে একবারে ফাঁকা কইরা দিয়াম, একবারে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়াম। বিদ্যুৎ যে দিব পরে যে বিল দিব এটা হয়েছে না, যে বিদ্যুৎ দিয়াম। হ্যাঁ, তারপরে দেখবেন জনগণ তো বিশ্বাস করে ভোট দিছে, পার্টি সালান দিয়েও পরে আর তারে খুঁজে পাওয়া যায় না। এরকম ভণ্ড নেতা আছে না নাই? আছে। আর জুড়ে করে আছে না নাই? আছে। এই যুবকরা আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমাদের কোন মার্কা আছে? আছে। অনেক কোনসে মার্কা, বালতি জোরসে বলো বালতি, আরো জোরে বালতি, হইছে না রে বালতি মার্কা স্লোগান দিতে দিতে মাগরিবের পরে বাড়িতে ঢুকছে। কিরে কইছি চেয়ারম্যান সাহেব বালতির স্লোগান দিতে গলা ভেঙে গেছে। আচ্ছা, এই যে আপনারা এই মার্কা সেই মার্কা স্লোগান দিবেন, এটা তো নাজায়েজ কিছু? কথা বল না, এটা কি নাজায়েজ কিছু নাকি? নাজায়েজ নাই তো, তুমি হুজুররা ফতোয়া দিত এই কোন স্লোগান দিতে পারবি না, এটা নাজায়েজ, এটা তো দিবেন। কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কি আমাদের গলাটা বানাইছে? সেই আল্লাহ পাক আমাদের গলাটা বানাইছেন। সেই আল্লাহ পাকের নাম জুড়ে নেওয়ার দরকার আছে না নাই? আছে। আর মুমিন মুসলমান কিসের বালতি আর কিসের এই সেই? আল্লাহ পাকের নাম নিতে যত মজা, পৃথিবীর আর কারো নাম নিতে তত মজা নাই। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्मा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शम्मा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। এই জন্য আল্লাহ পাকের নাম জুড়ে সুরে নিতে পারবেন না সবাই? জি। দেখি কারা কারা পারবেন, একটু হাত উঠান তো। সবাই পারবেন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে শরীরের সমস্ত শক্তি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, মুহাব্বত নিয়ে মজা নিয়ে ডাকতেন আমাদের রবকে। আল্লাহ। আপনাদের আওয়াজ দেওয়া আছে, তবে আমার কেমন জানি মনে হয় সুনামগঞ্জের মানুষ, তাহিরপুরের মানুষ ইমানের পাওয়ারওয়ালা মানুষ, শক্তি আছে না? আমার কেমন জানি মনে হয় আপনারা যদি দুই হাত উঠাই আর একটু যদি আওয়াজ দেন, আওয়াজটা আরো বড় হইতে পারে। আল্লাহ সব সময়, কথা ঠিক যাবে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে আমাদের খালিককে আল্লাহ। মুসলমানের ইমানের আওয়াজটা আস্তে না জুড়ে? জুড়ে। আস্তে আস্তে না জুড়ে জুড়ে? শাহজালাল সিলেটের জমিনে আইসা ইমানের আওয়াজ আস্তে দিচ্ছেন না জুড়ে দিচ্ছেন? গৌর গোবিন্দ থাকছে না ভাগছে? ভাগছে। থাকছে না ভাগছে? ভাগছে। থাকছে না ভাগছে? ভাগছে। আরে থাকছে না ভাগছে? ভাগছে। আমার মুসলমান ভাইয়েরা, গৌর গোবিন্দের কিছু উত্তরসূরি এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে না নাই? ৯৯% যেই বাংলাদেশের মানুষ মুসলমান, সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না এইরকম কথা বলে নাস্তিক আছে না নাই? জোরে কথা বল, আছে না নাই? এক আল্লাহর পরগাদ আস্থা অবিচল বিশ্বাস বাংলাদেশের সংবিধান থেকে উঠায় নেওয়ার চক্রান্ত করে এইরকম নাস্তিক আছে না নাই? আরে জোরে কথা বল, আছে না নাই? আরে জোরে কথা, আছে না নাই? সুনামগঞ্জবাসী, তাহিরপুরবাসী, শাহজালাল সিলেটের জমিনে আসছিলেন। শাহজালালের চোখে উজ্জীবিত হইয়া ইমানের আওয়াজ যদি তুলতে পারি বাংলার জমিনে, গৌর গোবিন্দের উচ্চস্বরী যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে এরা পরের পথ খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? এজন্য ইমানের আওয়াজ আস্তে না জোরে?
আর ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যারা চক্রান্ত করে, তাদেরকে সতর্কবাণী জানায় দিতে চাই। এই দেশের মানুষ 1971 সালে আমাদের পূর্বসূরীরা দিনের জন্য, ইসলামের জন্য নয়, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনকে রক্ষার জন্য জীবন দিয়েছিলেন। অনেকে রক্ত দিয়েছে, অনেকে শহীদ পর্যন্ত হয়েছেন। 2024 সালে যুব সমাজ গর্জে উঠেছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই দেশের জন্য। আবু সাঈদের মতো যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এবার যদি সুনামগঞ্জের জমিন থেকে উলামায়ে কেরাম যদি ডাক দেন ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য, যদি আরেকবার উলামায়ে কেরাম ডাক দেন, এবার আমরা যদি ইসলামের জন্য সেই ডাকে সাড়া দিয়ে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা তৈরি আছে একবার দুহাত কে দেখায় দাও। Allahu Akbar.